আমাদের শহর কলকাতায় শিব কথার শেষ নেই। তেমনি আজকে আপনাদের ঘুরে দেখাবো কলকাতার গঙ্গার তীরে অবস্থিত জাগ্রত ভূতনাথ মন্দির এবং এরই সঙ্গে আরও কিছু কলকাতার প্রাচীনতম মন্দির শহর কলকাতার সবথেকে উঁচু শিব মন্দির আপনাদের দর্শন করাবো। কিভাবে যাবেন, সময় কি রয়েছে, পুজো দেওয়ারই বা কী ব্যবস্থা রয়েছে, খুঁটিনাটি সমস্ত ডিটেলস কমপ্লিট ডে ট্যুর থাকবে আজকের ভিডিওতে। এই ভূতনাথ মন্দির অবস্থিত উত্তর কলকাতার আহিরিটলাতে। আহিরিটলা আপনারা বেশ কিছু উপায়ে আসতে পারেন। প্রথমে যারা বাসে করে আসতে চাইছেন তারা কিন্তু হাওড়া থেকে 215 AN বাস ধরে সরাসরি কিন্তু চলে আসতে পারেন আহিরিটলাতে, এবং সেখান থেকে পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই মন্দিরে পৌঁছাতে পারবেন। এবং যারা ট্রেনে আসতে চাইছেন তারা মাঝেরহাট থেকে আমাদের কলকাতার বিখ্যাত চক্ররেল ধরে আহিরিটোলা ঘাট স্টেশনে নামলেই পায়ে হেঁটে আপনারা কিন্তু মন্দিরে পৌঁছাতে পারবেন। মন্দির যাওয়ার পথে রাস্তায় চোখে পড়বে পুজো সামগ্রিকের বেশ কিছু দোকান। পুজো দেওয়ার ডালা এবং সমস্ত সামগ্রী আপনারা এখানেই পেয়ে। দেখুন, এখানে কিন্তু রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ, আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে মেন ভূতনাথ বাবার মন্দির। তো আমরা আগে কবিগুরুর সমাধি প্রাঙ্গণটা দর্শন করে আসি, তারপর কিন্তু ভূতনাথ মন্দিরে যাব। এখানে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন পুরোটা কিন্তু সাদা শ্বেত পাথর দিয়ে কাজ করা রয়েছে, ভীষণ সুন্দর। এখানে যদি আপনারা বিকেলের টাইমে যান তাহলে কিন্তু খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। আর এটা কিন্তু একদমই গঙ্গার ধারে রয়েছে। সালটা 1941, বাংলার 22শে শ্রাবণ। গোটা শহরকে স্তব্ধ করে কবিগুরু চলে গেলেন না ফেরার দেশে। তারপর সেখানে থেকে দাহ করার পর তারই স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতিফলক তৈরি করা হয়েছিল। বর্তমানে সেই স্মৃতিফলক সংস্করণ করে নতুন রূপ দেওয়া হয়েছে। চারিদিকে মার্বেল দিয়ে বাঁধানো এবং তারই মাঝে দাঁড়িয়ে আছে কবিগুরুর সেই স্মৃতিফলকটি। এই যে হচ্ছে আহিরিটোলা ঘাট, আর তার ঠিক দূরে উল্টো দিকে কিন্তু রয়েছে বাধাঘাট। ওখানেই আছে শালকীয় শিব মন্দির, ওখানেও আমরা যাব। মন্দিরের তেমন কিছু তথ্য না পাওয়া গেলেও আনুমানিক আজ থেকে 300 বছর আগে বারাণসীর এক অঘরী সাধু এসেছিলেন হুগলি নদীর তীরে। তিনি এই শিবলিঙ্গের প্রতিষ্ঠান করেছিলেন। জানা যায় স্থানীয় এক শ্মশান থেকে মৃতদের ভস্য নিয়ে তিনি এই পুজো শুরু করেছিলেন। সেই তখন থেকেই আজও চলে আসছে এই রীতি। হ্যাঁ, আজও এখানে মৃতদের ভস্য দিয়ে বাবার আরতি করা হয়। পরবর্তীতে 1934 সাল থেকে মন্দিরের দায়িত্ব যায় হিন্দু সংস্কার সমিতির উপরে। এই যে আহিরিটোলা ঘাট, আপনারা এখান থেকে কিন্তু বাধাঘাটে যাওয়ার জন্য সরাসরি লঞ্চ পেয়ে যাবেন। আর বাধাঘাটেই কিন্তু আছে কলকাতার সব থেকে উঁচু শিব মন্দির। বাধাঘাট থেকে কিন্তু আপনারা লঞ্চ থেকে নেমে কিছুটা হেঁটে আসলেই কিন্তু সামনে দেখতে পাবেন বঙ্গেশ্বর মহাদেবের মন্দির। এই যে দেখুন, এটাই হচ্ছে বঙ্গেশ্বর মহাদেব এবং কলকাতার সব থেকে বড় শিব মন্দির। এটা হলো মন্দিরের মেন এন্ট্রান্স, আর মন্দির কিন্তু 4টে থেকে খোলা হয়। আপনারা যদি ভূতনাথ মন্দিরে আসেন তাহলে এই মন্দিরটা কিন্তু অবশ্যই দর্শন করবেন, কারণ এই মন্দিরটা কিন্তু একদমই গঙ্গার পাড়ে অবস্থিত। মন্দিরের চারপাশে কিন্তু অসংখ্য ফুল চাষ করা হয়েছে এবং সামনেই আপনারা মন্দিরের চূড়াটাকে দেখতে পাচ্ছেন। প্রথমেই মূল মন্দিরটা আপনাদেরকে দর্শন করাই। এই যে মন্দিরের ভিতরে কিন্তু মহাদেব রয়েছে, আর এই হচ্ছে কিন্তু সেই সুবিশাল মহাদেবের 51 ফুটের মূর্তিটা। আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে একটা গুহা, সেখানে কিন্তু উপরে রয়েছে মহাদেব এবং নিচে রয়েছে মা গঙ্গা দেবী। আর গুহা থেকে ভেতরে আসলেই কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আমাদের দেশের যে 12টি শিবলিঙ্গ রয়েছে সেগুলো কিন্তু এখানে একসাথে এক জায়গাতে রাখা হয়েছে। হয়তো সামনে থেকে কখনো দেখতে পারবো কিনা জানি না, তবে এখানে আসলে কিন্তু সবকটা আপনারা একসাথে একই স্থানে দর্শন করে নিতে পারবেন। আপনারা কমেন্ট করে জানাবেন কে কে কোন মন্দিরে গেছেন এবং কোন মন্দির দর্শন করেছেন। আপনারা কিন্তু চাইলে এখানে হালকা কিছু খেয়ে নিতে পারেন, এখানে সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ট্রাভেল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন কোন জায়গার ভিডিও আমি বানাতে পারি কমেন্টে জানাবেন।